গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। আমি খুব ভালো রয়েছি। তো এখন মোছামুছির কাজ চলছে। সকালবেলায় উঠে তো এই যে ব্লগ শুরু আর কাজ এই দিয়েই দিনটা শুরু হয়। তো ঝট করে কাজ সেরে স্নান কমপ্লিট করে ফেলেছি। এখন আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুর পরছি। খোলা চুলে সিঁদুর পরতে নেই, সেটা আমি তোমাদের কাছ থেকেই জেনেছি। ওই জন্য আর কখনো ভুল হয় না, চুলে একটা ক্লিপ নয়তো গার্ডার দিয়ে চুলটা আটকে সিঁদুর পরে তারপরে আবার চুল খুলে দিই। আর এটাও তোমাদের কাছ থেকে জানা যে অনামিকা আঙুলে সিঁদুর পরতে হয়, তো সেরকমভাবেই পরি। কর্তা উঠে গেছে, যার জন্য বিছানা টিছানা সব পরিষ্কার করে নিয়ে ঘরের কাজ বাইরের কাজ সেরে একবারে স্নান কমপ্লিট করে ফেলেছি। আজকে হলো বৃহস্পতিবার, ঠাকুরকে পুজো দিতে হবে। বৃহস্পতিবারে আমি দিই, মঙ্গলবারে ও দেয়, এরকম যে যখন সময় পাই দিই। তবে বৃহস্পতিবারে ঘট বসানো থাকে বলে ওটা আমার দায়িত্বেই থাকে পুজোটা। এই লাল টবের গোড়ায় কিছু ছোট ছোট কানের ক্লিপ, গার্ডার, টুকিটাকি হাতের কাছে যে সমস্ত দরকারি জিনিসের প্রয়োজন হয় সেগুলো আমি রেখে দিই, যাতে করে কোথাও আর কৌটো কাটা খুলে খুঁজতে না হয়, হাতের কাছে পেয়ে যাই। এ দেখো পরে নিচ্ছি। কয়েকদিন আগে মায়ের কাছে গিয়েছিলাম, বেশ কয়েকদিন আগে। তো তখন আমি এই ছোটো ছোটো কানের দুটো নিয়ে আসি, সবসময় পরা যায়। আর এই কানেরগুলো পরে না শোয়া যায়, অতটা অসুবিধা হয় না। কিন্তু ওই যে আমি যে একদম কি বলবো, লক্ষ্মী ছাড়া, এইগুলো পরেও শুতে ইচ্ছা করে না, মনে হয় কি কানে যেন বেঁধে বেঁধে থাকে। তো চলো, আমার কমপ্লিট হয়ে গেল। এখন যাব আমি ঠাকুর ঘরের দিকে। গত 1.5 বছর আগে চুলগুলো কেটেছিলাম, তারপরে একটু বড় বড় হয়েছে, আর কাটবো না চুল। ঠাকুরের থালা বাসনগুলো আগেই ধুয়ে রাখা ছিল, তো সেই কারণে আমি বাইরে থেকে নিয়ে আসলাম। আর মা তো ভোরবেলায় প্রত্যেকদিন ফুল তুলে নিয়ে আসে, কিছু ফুল এই ঘরের জন্য রাখে, এই ঘরের ঠাকুরের জন্য, আর কিছু ফুল ওই ঘরের ঠাকুরের জন্য। আজ যেহেতু বৃহস্পতিবার, তো সেই কারণে ঘরটা তুলতেই হয়। এবার আকাচা কাপড়ে তো আর ঘর তোলা যায় না। গতকালকে সন্ধ্যের সময় ওই থালা বাসনগুলো বের করে রাখি বলে ওগুলো ধোয়া থাকে। আর এইটা আর প্রদীপটা, এগুলো আমি স্নান করেই ধরি প্রত্যেক সপ্তাহে। তোমাদের অনেকের মন্তব্য থাকে, দিদি তুমি কি পুজো দাও না, পুজো দেওয়া শেয়ার করো না। পুজো আমি দিই, বললাম তো, যে যখন সময় পায় দেয়। আর বৃহস্পতিবারে আমিই পুজো করি। তো কি বলো তো, ফোন ধরার মতো সবসময় কেউ থাকে না। আর পুজো করতে করতে তো নিজে অন ক্যামেরা করে সব কিছু শেয়ার করা যায় না। তো কর্তা যখন বাড়িতে রয়েছে, ওই জন্য পুজোটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। এই যে আমি সকালের দিকে বসে বসে পুজো দিচ্ছি, আমি কি জানি আজকে রাত্রে আমার সাথে কি ঘটবে। আজকে রাত্রে যেন কি হয়েছে, ছাদে গিয়েছি এমনি এমনি শুতে, আর অমনি ঘুমিয়ে গিয়েছি। কর্তা গিন্নি দুজনেই সাথে সায়ানো ছিল, নতুন ঘরের দোতলায় সারা রাত্রির ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। আমি এমনটাই, পুজো করতে করতে রাত্রে কি হয়েছে সেটা সকালেই তোমাদেরকে জানিয়ে দিলাম। পুজো টুজো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। বেশ খানিকক্ষণ হলো, কুমড়োটা আগে কেটে নিয়েছি, তারপরে আটা মেখে রুটিগুলো সেঁকছি। আর ওদিকে আমার কর্তা এখনও আমার সাথে সাথেই রয়েছে, ও ক্যামেরাটা ধরে দিচ্ছে, তোমাদেরকে শেয়ার করছি। আজকে একটু অসুবিধার মধ্যেই পড়ে গেলাম। কারণটা হচ্ছে আজকে আমাদের এখানকার দোকান বাজারে সব বন্ধ। আর সকালবেলা উঠে যেটা আমার কাজ থাকে, মুখ হাত পা ধুয়ে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে এখানে যাই একটুখানি চা খাওয়ার জন্য। তা বাড়িতে আসলাম, বাড়িতে এসে বললাম কী গো আজকে তো খুব প্রবলেমের মধ্যে পড়ে গেলাম। বলে বুঝতে পেরেছি আজকে তো সব দোকান বন্ধ, কিছু করার নেই, তুমি তো বাইরে বেরোবা, তখন এক কাপ চা নাই খেয়েই নেবা। তা যাবো আমি এখন, স্নান করবো, স্নান করে রেডি হবো। রেডি হয়ে আমাদের একটু বেরোনোর আছে, কারণ আমাদের আজকে রান্না বান্না কিছু হচ্ছে না, রুটি ছাড়া কিচ্ছু নাই। আজকে সবাই নেমন্তন্ন আছে, খেতে যাব অনেকটা দূরে। তাই গেলেই জানতে পারবে কতটা দূর, দেখতে পারবে তোমরা। তার সাথে তো মোটামুটি স্নান করা হয়ে গেছে, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, ও রেডি হবে। বাড়ির সবাই যাব, কিন্তু বাড়ির সবাই একসাথেই যাব। আর আমরা দুজনা যাব মোটর সাইকেলে। তা চলো একটু নিচে যাই, নিচে গিয়ে স্নান করি গা। হয়ে গেল রুটি তরকারি বানানো। আমার কর্তার আজকে খুব মন খারাপ, জানো তো, বারবার বলেই যাচ্ছে সকাল থেকে, দূর চায়ের দোকানগুলো বন্ধ। আমাদের এখানে সব দোকানই একটা কারণে বন্ধ আছে, তো সেই কারণে ওর খুব অসুবিধা হয়ে গেছে। নাহলে একটু আমার কাছে বসে একটু চায়ের দোকানে যায়, ওই করে তো, দিয়ে ওর অসুবিধা লাগছে। আর এখন বাজে 11টা 25। তো কি করব, এখন ঘরে গিয়ে একটু বই পড়বো। ভাড়া বাড়ি যাওয়ার পাশাপাশি আর একটা প্রশ্ন তোমাদের মনে বারবার উকি দেয়, সেটা হচ্ছে ডিভোর্সটা কবে হচ্ছে। তো যারা দেখোনি দেখে নিও ভিডিও। ডিভোর্স তো হয়নি, আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে। ইউটিউব ফেসবুক দু জায়গাতেই ভিডিওটা গেছে, তোমরা ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবে, এই প্রশ্নটা আর মনে থাকবে না। হ্যাঁ, এই ব্যাপারে একটু ঝড় উঠেছিল পারিবারিক, ওর আর আমার মধ্যে একটু অশান্তি ছিল, একটা হালকা ছোঁয়া তোমরা পেয়েছো, তার পুরোটা শেয়ার করিনি। তো যাই হোক, আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, তো ডিভোর্সের আর কোনো প্রশ্নই ওঠে না। তোমাদের মনে যেগুলো সাড়া দেয়, আমি মনে করি যে ব্লগের মাধ্যমে আমার বলা উচিত, তাই তোমাদেরকে বললাম। আমাদের প্রকাশবাবু পচা আম মাখা বিক্রি করছে, তো যে যে খেতে চাও চলে এসো। ক টাকা প্লেট? হাত প্লেট 5 দাঁড়া, 5 হারা। আচ্ছা নে, 5 হারালাম, বস। কিন্তু কত করে বল এক প্লেটের দাম? 50। 50? এক প্লেট পচা আম মাখা 50 টাকা?
ঘটি বাটি বেচে তোর আম্মাকে খেতে হবে তো। কি নিয়ে এসছো? ও আনতে দিয়েছিল, ওই জন্যই দেখি গাদা রসুন ছাড়িয়েছে। তোমার চিকেনটা কিন্তু অনেকদিন পর হলো, তাই না? চিকেনটা খুব ভালো রান্না দিয়েছি, ওর মতন। ওর আম্মাকা 50 টাকা প্লেট, তুমি কি খাবা? না, এর পচা আমাকে খাবে। আচ্ছা, আমাদের তো নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার অনেকটা দেরি আছে, এখন বহুত দেরি, এখন তো বেলা সেরকম হয়নি। আচ্ছা, আমার বিশেষ করে হচ্ছে আমার কি বলতে চাইছে দেখো, মানে আমার আধার কার্ডের বয়স কত আমাকে দেখে বলতে হবে। দেখো তো কত বয়স হয়েছে। কেন? হ্যাঁ কেন? আমি তো সঠিক বয়সটা আমার জানা নেই, আর এই আধার কার্ডের বয়সটা দেখে যদি হসপিটালে যাচ্ছি চোখ দেখাতে, যদি ওহো হ্যাঁ হ্যাঁ, এর আগের দিনই বলছিলে। যদি 45 বছর বয়স হয়ে থাকে তাহলে ফ্রিতে চশমা। চলো একবার দেখো তো। নালে পয়সা লাগবে চশমায়। নালে পয়সা লাগবে, 45 টাকাতে হতে যদি 1 মাসও বাকি থাকে তাহলেও কিন্তু পয়সাটা লাগবে। না না, তারা আধার কার্ডটা দেখি তোমার 45 হয়েছে কি। আর নির্দিষ্ট টাইম মানে বয়সের আমার কোনো ঠিক নেই। না না, এ তো 22 বছর চলছে। এই সবে 22 কি 23 হবে। আধার কার্ডে ওর বয়সটা দেখে আসলাম, 41 বছর হচ্ছে। তার মানে ওর হসপিটাল থেকে ফ্রিতে চশমাটা আর ভাগ্যে নেই। আমার বয়স হয়নি তো স্যার, একটা হয়নি আধার কার্ডে করতে গিয়ে বয়সটা বেশি করে। আচ্ছা আচ্ছা, না না, বাড়ানো আছে গো, মানে ভোটের ছবি আধার কার্ডে ইচ্ছা করে বাড়ানো রয়েছে। ওর বয়স এখন 22। 22 এর একটুখানি বেশি। গলা টলা সব ছড়ে গেছে, আমি ঘুমিয়ে ঘুমিয়ে শুধু চুলকাই মনে হয়, কেটে ছিঁড়ে গেছে। তাই তো। এই যে জ্বলছে ঘেমে এই নিচের দিকে। তো যাই হোক, ওর ব্যাড লাক, ফ্রিতে চশমাটা হলো না, ডাক্তার দেখিয়ে পয়সা দিয়ে নিতে হবে। ওর না পাওয়ারে প্রবলেম হচ্ছে জানো, কদিন ধরেই বলছে কি যে আমার মানে একটু সমস্যা হচ্ছে, তো চোখটা দেখাতে হবে, দিয়ে হসপিটালে গিয়েছিল দেখাতে। না, এটা ওখানে ঝুলাও। যাচ্ছে একটা অনুষ্ঠান বাড়িতে, মানে শ্রাদ্ধের অনুষ্ঠান, ওখানে গিয়ে আমি আর ব্লগ করবো না, বাপু ঠিক রুচিতে টানে না। তো এসে আবার দেখা হচ্ছে, কেমন ওখান থেকে আসি, হয়তো একটু বেশি বিকেল হয়ে যেতে পারে, যেহেতু অনেক দূরের রাস্তা যাবো আসবো, ওখানে একটু কিছুক্ষণ মানে থেকে খাওয়া দাওয়া করতে হবে, তো সব মিলিয়ে হয়তো অনেকটাই সময় লাগবে। যখন আসবো তখন আবার দেখা হবে। চলে এসছি, বেশ খানিকক্ষণ একটু শুয়ে বসে গড়ানো হলো। ওই দেখো মাটিতে গড়াগড়ি দিচ্ছে। গরম পড়ার পর থেকেই না এই জায়গাটায় শুতে পছন্দ করে। কালকে রাত্রে কি হয়েছে জানো, ও বললো কি সোফা ছড়াবো না, নিচে কম্বল পেতে শোবো। ভালো কথা, শোয়া হয়েছে, ফ্যানের হাওয়াটা এত লাগছে, আমার এই চুল টুলগুলো সারা মুখ কপাল হয়ে যাচ্ছে, ঘুম আসছে না। দিয়ে বলছে চলো খাটে চলো, দিয়ে খাটে গেলাম। খাটে যাওয়ার পরে তারপরে ঘুম হয়েছে। এই কাণ্ড হচ্ছিল। কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি বলো আমরা, অনেকটা রাতে ঘুমিয়েছি, ঘুম আসছিল না কিছুতেই। আবার এসি চালালে তো আমার আরো ঘুম হয় না, হাত পা টানে, খসখস করে, সব সমস্যা, বিদঘুটের সমস্যা আমার। খেয়ে পুরো একবারে শরীর আইঠাই করছে। দেখো আজকে একটা পান খেয়েছি, জিভটা লাল হয়ে রয়েছে, ওগুলো সব গুছাবো। একটা না দুটো পান একসাথে নিয়ে খেয়ে। না না, বড় পান দিয়ে ছিঁড়ে দুটো করে পানটা সাজিয়ে দিয়েছে, দিয়েও ভাবছে কি দুটো পান খেয়েছি। ছাদে যে যার মতো গড়াচ্ছে একটু হাওয়ার আশায়। বাবারে, এই কম্বলগুলো সব রোদ্রে দেওয়া হয়, দিয়ে আর নামানো হয় না। এই তো ছাদে একটা জলের বোতল আছে, হয়তো জলের বোতল। এই কম্বলগুলো রোদে দেওয়া হয়, তারপর নিচে নামে না, আবার নতুন করে কাচতে হবে, কেচে আবার ব্যবহার করতে হবে। করতে হবে। গরম পড়ে গেছে না, বেশি ব্যবহার হয় না তো কম্বলগুলো। এখানে ঝাঁটের ব্যবস্থাও আছে। হ্যাঁ, ওটা শীতকালে করে নিও, শীতে কি সময় কেচে নিও। গরমটা ছাদে বসে নি, তাই না? কালকে তো খাওয়া দাওয়া করে আসলাম, আসার পরে একটু ঘরে বসে বসে সাথী আর আমি গল্প করলাম। গল্প করতে করতে তো সন্ধে হয়ে গেল, সাথীর মতন সন্ধে দিতে লাগলো। সন্ধে মতো দেওয়া হয়ে গেল, দিয়ে আমি একটু চাটা খেয়ে আসলাম। চা খাওয়ার পরে সাথীকে বললাম করে একটু ছাদে চলো, ছাদে গিয়ে একটু গল্প করি গা। আর ছাদে তো জানো ওই বিছানাপত্র সব পাতায় থাকে, দিয়ে আমরা দুজনে গল্প করতে করতে শুয়ে পড়েছি। এবার শুয়ে পড়ে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই, ঘুমিয়ে আছি। আর কালকে তো একাদশী ছিল, রান্নার অতটা চাপ ছিল না, আমাদের পেট ভর্তিও ছিল। তা রুটি করা ছিল, মা রুটি খেয়েছে, আর আমার শ্বশুরমশাইকে সুন্দর খেতে দিয়েছে। ওরাও কিন্তু ডাকেনি, সায়ন, আমি আর সায়নের মামি তিনজনে মিলে ঘুমিয়ে সকালবেলা নেমে আসলাম। নেমে এসে ওকে বলছি দেখো কুয়াশা পড়েছে, কিরম মাথাটা ভিজে ভিজে লাগছে, আর একই আমার ঠান্ডার ধাত আছে, ঠান্ডাও লেগে গেছে, কতটা কিরম হচ্ছে। তা যাই হোক, কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি ওই ছাদে ঘুমানোর কারণে। তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।